খাওয়া দাওয়া হয়েছে? এখনো হয়নি, বুঝতে পারছি। কি গো মা, খেয়ে আসেননি? এত বেলা হয়ে গেছে। কি বলবো, আপনাদের দূরের কথা মা, আমরা খাবার সময় পাইনি। আজ এমনভাবে গানে এসেছে, বাংলাদেশে গান ছিল, তা আবার সিলেটে গান ছিল আমাদের। বর্ডারে অনেক ভিড়ে থাকার সত্ত্বেও আমরা অনেক কষ্ট করে সে গান ধরলাম আজকে। আশীর্বাদ করুন যেন এমনভাবে আপনাদের সম্মুখে যেমন হরিনাম করছে, এমনভাবে যেন আরও দেশ বিদেশে আমরা গান ছড়াতে পারি, এই আশীর্বাদ করবেন। তো মা গো, আজ কৃষ্ণ আসলেন কোথায় না বৃন্দাবনে। কেন? আজ ভক্তের ঋণ শোধ করবার জন্য। আজ বৃন্দাবনে সখা নিয়ে খেলা করছে। তাহলে বলুন তো, কৃষ্ণের সখা কয়টা ছিল? হ্যাঁ, 12টি সখা, 12টি উপসখা, 12 12 হয় কত? 24। আর কৃষ্ণ বলরাম মোট 26 জন সখা নিয়ে কৃষ্ণ আমার লীলা করেছে। বৃন্দাবনে যখন ওই বৃক্ষের গোড়ায় বসে আজ বাবা লীলা করছেন, অমনি শ্রীরাম বলছেন, হ্যাঁ শ্রীরাম, হ্যাঁ সুদাম, বল বল আজ কি খেলা খেলবো আমরা? কি খেলা খেলবো রে? বলছে কি খেলা খেলবো জানিস? এই কানাই, খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া, এই তো আমাদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই কানাই, হ্যাঁ রে, কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয়, কাঁধে নেবেটাকে? এই লোকের ঘরে ননি চুরি করে করে খেয়ে খেয়ে যা তৈরি করেছিস তোরা, হ্যাঁ, কাঁধে নেবেটাকে? তাই শোন, এক কাজ কর, এই কানাই, এই যে আমরা 26 জন সখা, এই শ্রীরাম, এই শোন, তুই ওই বৃক্ষ থেকে 26টি পাতা তুলে নিয়ে আয়। বলছে হ্যাঁ রে, পাতা নিয়ে কি হবে? বলছে নিয়ে আয় তো। 26টি পাতা তুলে এনেছে বাবা। বলছে 26টি পাতার মধ্যে একটি পাতায় ছিদ্র করে দে, তারপর ওই ছিদ্র করে ভালো পাতাগুলোর সঙ্গে মিশিয়ে দে, আর যে ওই ছিদ্রযুক্ত পাতাটা পাবে সে হবে চোর। বাহ, আর তাকে সবাইকে কাঁধে নিতে হবে। ঠিক আছে। বলছে শোন, তবে আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? কেউ দেখে পাতা নিতে পাবি না, না দেখে পাতা নিতে হবে। ঠিক আছে। আজ কি করলেন? আজ মা 26টি পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে এই ভালো পাতার সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই শ্রীদাম, এই নে, চোখ বন্ধ করে নিবি রে। এই সুদাম, এই মধুমঙ্গল, এই সুদাম, মানে আরে এই সুদাম, সুদাম, এই সুদাম, তোর পাতা কেমন রে? তোর পাতা ভালো? এই বসুদাম, তোর পাতা? আরে খুব ভালো পাতা, খুব ভালো পাতা না তো? বাহ। এই মধুমঙ্গল, তোর পাতা? আমার পাতা ভালো পাতা রে। তোর পাতা ভালো? হ্যাঁ। এই সুদামা, তোর পাতা? আমারটা খুব সুন্দর, রজনীগন্ধার মতো। ও, তোর পাতা ভালো? আরে সবাই যখন বলে ভালো, তার মনে তো আমার ভাগ্যেই জুটেছে। এই বল, সবার পাতা তো দেখলি? হ্যাঁ, আমাদের সবার গুলো। এই তোর পাতা ভালো করে আরে দেখ। দেখেছি। আরো 10 বার দেখ। আরে আরো 10 বার দেখ। আমাকে বলতে দে। বল। আমাদের সবার পাতা দেখলি, তোর পাতাটা কোথায়? বললাম না তোর পাতা দেখ ভালো করে। দেখেছি, দেখা তোরটা। তোদের পাতা দেখ। দেখেছি, অনেকবার দেখলাম ভালো করে। আমার কানাই কোনো মতে দেখাই না। দেখা নাহলে জোর করে দেখবো। অমৃত সাকারা সবাই মিলে জোর করে যেই না কানাইয়ের পাতা দেখেছে, এই কানাই চোর, চোর, কানাই চোর, কানাই চোর। এই একদম চোর বলবি না। কি বলবো? কাকে চোর বলছিস? সুদামা বলছে হ্যাঁ কানাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, নন্দ রানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, নন্দ রানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। একবারের জন্য চোর বলবি না। কি বলবো? চোর বলবি না। কি বলবো তাহলে? কানাই বলছে এই চোরকে, শ্রীদামা বলছে চোরকে চোর বলবো না তো কাকে বলবো? কানাই বলছে শোন, এই যে বৃন্দাবনের লোকের ঘরে ঘরে ক্ষীর সর ছানা নারকেলের নাড়ু চুরি করে আনি, সেগুলো কি আমি একা খাই? না, আমরাও খাই। তোরা খাস?
ও বাবা, আপনারা বিচার করে বলুন তো, আমি চুরি করে আনি আর ওরা খায়, আরে আমি যদি চোর হই তোরা তো ডাকা। আরে শোন শোন শোন, অত মিষ্টি কথাই ভুলাস না, ঠিক আছে? হ্যাঁ বল। চোর হয়েছিস, কাঁধে নিবি। আবার চোর বলে, আরে কাঁধেই তো চাপবি, এতবার চোর বলার কি আছে? বল কে কাঁধে চাপবি? সুদামা বলছে কানাই আমাকেই নে। সুদামা বলছে আমাকেই প্রথমে কাঁধে নে। আই সুদামা শোন, কাঁধে উঠবি তো একটু ধরে বসে যেন পড়ে না যাস। আজ কি করলেন মা কৃষ্ণ? সুদামাকে কাঁধে নিয়েছে। কেমন ভাবে গো? সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল। মায়ের উলুধ্বনি। কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল, চলে যা। হরি বল, হরি বল, হরি বল। চলে যায়, চলে যায়, চলে যায়, লয়ে কৃষ্ণ চলে সুদামার লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, আমরা বৃক্ষ তলে উপনীত আমার বৃক্ষ তলে উপনীত হইল। দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। আরে গাছে আম, তাতে তোর কি আর আমারই বাকি? আহা, বলছে কানাই রে, আহা এই বৃন্দাবনে ফল কি বলবো, কি রসালো ফল। আর ভাই এই বৃন্দাবনে ফল এত মিষ্টি, এত মিষ্টি। আর ভাই কথা দিচ্ছি, আমটা পেরে আগে তোর বদনে তুলে দেব। তুই সেবার পরে যখন আমি প্রসাদ পাবো, সেই আমটি অমৃত সমান হয়ে যাবে। সুদামা, কথা দিবি তো, আগে আমটা পেরে আমায় দিবি? হ্যাঁ হ্যাঁ দেবো। আমার যেই না কথা দিও, ঠিক আছে তাহলে একটা আম পা। আজ কৃষ্ণের কাঁধে চেপে সুদামা যেই না একটা আম পেরেছে, আমটা পারা মাত্রই সুদামা আগে সেবা করতে শুরু করেছে। এই, তুই যে বললি আমটা সেবা করবি না, আমাকে আগে সেবা করাবি। বলছে সুদামা রে বল, আমটা তুই তো আগে খেতে শুরু করলি। হ্যাঁ, সুদামা বলছে মা কোনভাবে সেবা করেছে জানো? আহা, সুদামা বলছে কানাই রে, কানাই রে, এই বৃন্দাবনের ফল না জানি ফলের ভেতরে কি আছে। আহা, শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস কত না ছলনার আশ্রয় করেছে। তোর যেদিন 6 দিন বয়স, পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছি তোকে বধ করার জন্য। কত আগাসুর, কত বগাসুরকে পাঠিয়েছি তোকে নিধন করার জন্য। আর কানাই, এই ফলের মধ্যে যদি বিষ মাখানো থাকে, আর এই বিষ ফল পান করে, এই বিষ ফল সেবা করে যদি তুই প্রাণ হারাস ভাই, তাহলে বল বল আমরা তোকে কোথায় পাবো? সুদামা, সুদামা তুই আমায় এত ভালোবাসিস কানাই, তোর মনে আছে যেদিন কাঠের ঘর শুনি মনে আগুন লেগেছিল, যেদিন আমরা আগুনে পুড়ে মরে যাচ্ছিলাম, সেদিনই তুই ছুটে গিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আবার যেদিন কালিদহের জলে, কালিও নাগের বিষ জলে যেদিন প্রাণ হারিয়েছিলাম, সেদিনই তুই ছুটে গিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। তাই ভাই কানাই, আমরা যদি প্রাণে মরে যাই, আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। যদি তুই মরে যাস, কানাই তোকে আমরা কোথায় পাবো? সুদামা,
তুই আমাকে এত ভালোবাসিস? সুদামা বলছে, কানাই তুই ছাড়া যে আমার আর কেহ নাই ভাই, তুই যে আমার, তুই আমার। মাগো এখানেই সুদামাকে পরীক্ষা করার জন্য আজ ভগবান কৃষ্ণই আমার সুদামাকে বৃন্দাবনে একা রেখে আজ কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেলেন শান্তিপুনি মুনির আশ্রমে। কেন না শিক্ষা গ্রহণের জন্য। তাহলে প্রশ্ন গো, ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরি না করিলে জীব শিখানে না যায়। আজ মাগো এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান বৃন্দাবনে ভক্তকে পরীক্ষা করার জন্য সুদামাকে একা রেখে আজ বৃন্দাবন ছেড়ে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু সুদামা যে এক দণ্ড আমার কৃষ্ণকে না দেখে থাকতে পারে না, ওই সুদামার কি পরিণতি, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা পা খোড়া, খোড়া পায়ে বাবা গো নেংড়াতে নেংড়াতে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে বলছে, ভাই কানাই, ও ভাই কানাই, একবার দেখা দে না ভাই, একবার দেখা দে, একবার দেখা দে, দেখা ভাই কানাই, একবার দেখা দে, ওরে জীবনে কানাই, একবার দেখা দে। ভাই কানা দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। বৃন্দাবনে সুদামা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আর কোন মায়ের সন্তান যদি এরকম হয়, মায়েরা কি স্থির থাকতে পারে গো? ওই সুদামার মা ওই রচনা দেবী তার স্বামীকে বলছে, হ্যাঁ মোটক ব্রাহ্মণকে বলছে, স্বামী ছেলেটা প্রায় পাগল হয়ে গেছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ছেলেটাকে ওই গুরুগৃহে রেখে এসো, কৃষ্ণের সঙ্গে দেখাও হবে, ছেলেটার শিক্ষা গ্রহণও হয়ে যাবে। সুদামার হাত ধরে নিয়ে যাচ্ছে বাবা গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে সুদামা একত্রিত হইলা, একত্রিত হইলা, এতদিনে সুদামার মনে আনন্দ পাইলা, আনন্দ পাইলা। যেই না সুদামা কানাইকে দর্শন করেছে, ছুটে গিয়ে বক্ষ মাঝে ধরে বলছে, ভাই, ও ভাই কানাই, ওরে আমার জীবন কানাই, তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তুই বৃন্দাবনে থেকে আমায় একা গুরুগৃহে চলে আস, ওই গুরুগৃহে আমায় নিয়ে আসতি সঙ্গে করে, আমিও চলে আসতাম। সুদামা আর কাঁদিস না, এই তো আমরা একসঙ্গে হয়ে গেছি, চল চল আমি গুরুদেবের কাছে নিয়ে যাই। ওই গুরুদেবের কাছে গিয়ে শান্তিপুনি মুনির গৃহে, ওই শান্তিপুনি মুনি
একটি পুত্র ছিল মা, যার নাম মধুমঙ্গল। সেই মধুমঙ্গল দেখতে একেবারে সুদামার মতো ছিল বাবা, কিন্তু ওই মণিপুত্র জলে ডুবে মারা গেছে। আর দেখবেন মা, কোনো মায়ের সন্তান যদি মারা যায় আর এই নিজের সন্তানের মতো যদি অন্যের সন্তান দেখতে হয়, মায়ের একটু বেশি ভালোবাসে। ওই সুমুখী দেবী সুদামাকে খুব ভালোবাসত, নিজে হাতে স্নান করাতো, খাওয়াতো, নিজ হাতে জামা, অনেক কিছু নিজ হাতে কর্ম করে দিত বাবা। একদিন গুরুদেব সবাইকে এক জায়গায় বসিয়েছে, সকলকে শিক্ষা গ্রহণ করাচ্ছে আর বলছে, কৃষ্ণ বলতো বাবা, তুই আমার কাছে কি শিক্ষা পেতে চাস? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই যুদ্ধনীতি ও রাজনীতি। বেশ, কৃষ্ণ তোমাকে তাই শেখাবো। বলরাম তুই কি শিখতে চাস? বলরাম বলছে, গুরুদেব আমি হলধর, আর হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই। তোমাকে তাই শেখাবো। এমন গুরুদেব পাবেন গো, যে শিষ্য যা শিখতে চাইছে গুরুদেব তাই শেখাচ্ছে বাবা। সুদামাকে বলছে, সুদামা তুই কি শিখতে চাস বাবা? সুদামা বলছে, গুরুদেব আমি দরিদ্র ব্রাহ্মণের পুত্র, ওই কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আমি আপনার থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা, বা তুমি বেদ অভ্যাস করতে চাও? তুমি জানো কেউ যদি বেদ অভ্যাস করে তাহলে কি বলে? বেদ পাঠন্তি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে যদি ব্রহ্ম জ্ঞান লাভ করো, তুমি একজন ব্রাহ্মণ হয়ে উঠবে। সকলে মিলে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে বাবা। এদিকে কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য বলছে, ভাই অনেক দিন হলো চুরি করে কিছু খাইনি, আজ আমায় চুরি করে কিছু খাওয়াবি? সুদামা বলছে, কানাই বৃন্দাবনে ছিলাম, ছোট ছিলাম, অনেক লোকের ঘরের ক্ষীরসর চানা চুরি করেছি, এখন চুরি করতে পারবো না। এখন গুরুগৃহে আমরা একসঙ্গে লেখাপড়া করছি, শিক্ষা গ্রহণ করছি, এখন চুরি করতে পারবো না ভাই। সুদামা এই না তুই বলিস তুই আমাকে ভালোবাসিস, আমি ছাড়া তোর কেউ নেই, তুই আমার, তুই আমার, আর সামান্য তোর কাছে একটু চুরি করে খেতে চেয়েছি, আমায় চুরি করে খাওয়াতে পারবি না? আহা সুদামা, তোর মুখেই বড় বড় কথা, কানাই অমন বলিস না, তুই সত্যি আমার, আমি তোকে ছাড়া কিছুই জানি না, তবে এত যে বড় বড় কথা বলছিস চুরি করে খাওয়া। বলছে বেশ চুরি করব, কিন্তু ভাই চুরিটা করব কোথায়? বলছে কেন জানিস? গতকাল রাতে ওই গুরমা রন্ধনশালায় বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে, আর যখন থেকে ওই নারকেলের নাড়ুগুলো দেখেছি রে সুদামা, ওই ভেতরটা যেন আমার খাই 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 শুরু হয়ে গেছে, তুই আমাকে ওই নাড়ুগুলো চুরি করে খাওয়া। সুদামা বলছে সর্বনাশ, কৃষ্ণ রুষ্ট হলে গরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কানাই কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা আমার গুরুদেব করতে পারে। আহা, কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, ভগবানেরও শক্তি নেই সেই ভক্তকে রক্ষা করে, সেই ভক্ত নরেতে পচে মরে। গুরু কব নিন্দা, গুরু নিন্দা মহাপাপ। যদি কেউ গুরু নিন্দা করে শোনা মহাপাপ, বলা তো পাপ, কিন্তু কেউ যদি গুরু নিন্দা শ্রবণও করে তার আবার অধিক বেশি পাপ।
তাই গুরু নিন্দা কভু করতে নেই, গুরু নিন্দা শুনতে নেই। কৃষ্ণ রে, আমি তোকে চুরি করে খাওয়াবো। বলছে এই যে তুই চুরি করবি, সব করবি, এতক্ষণ ধরে সময় কাটাবি। এই ভাই সুদামা শোন, তুই যখন চুরি করবি আমি তোকে পাহারা দেব। দেখবেন বাবা, চুরি কিন্তু একা একা করা যায় না। যদি কোনো ঘরে শীত কাটতে যায় আর একজনকে লাগে পাহারা দেওয়ার জন্য। কৃষ্ণ বলছে ভাই তুই চুরি করবি আর আমি পাহারা দেব, যদি কেউ আসে তোকে সাবধান করে দেব, তুই সাবধান হয়ে যাবি। আর এখনই সেই সুযোগ। গুরুমা গেছে নদীতে স্নান করতে আর গুরুদেব পূজা করছে। সুদামা বাবা ওই রন্ধনশালায় ভেতরে প্রবেশ করেছে। আর রন্ধনশালায় গিয়ে ওই বয়ান থেকে একটি 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 করে 4টি নাড়ু নিয়েছে। নাড়ু নিয়ে কৃষ্ণকে বলছে, হ্যাঁ রে এই কৃষ্ণ ভাই হবে? আর কটা নে না। বলছে অনেক দিন চুরি করে খাইনি রে সুদামা, আর দুটো বেশি করে নে। বয়ান থেকে আরও 2টো নিয়েছে। একা নাই, এবার হবে? আরে আরো কটা নেই, আমরা খাবো, ভক্তবৃন্দদের দিব। বলছে আমরা খাবো, তোরা খাবি, সবাই মিলে খাবো, আর 2টো বেশি করে নে। এদিকে মা, আমি তো পাহারায় আছি। গুরুদেব গুরুমা যখন নদী থেকে স্নান করে চলে আসছে, কৃষ্ণ দেখেছে বাবা, কিন্তু সুদামাকে সাবধান করেনি। আর গুরুমাকে চিৎকার করে বলে উঠলেন, গুরুমা গুরুমা, ওই দেখো গুরুমা, যাকে নিজের সন্তান বলে এত ভালোবাসতে সেই সুদামা তোমার ঘরে চুরি করছে। নাড়ু হাতে মাগো, নাড়ু হাতে যেই না সুদামাকে বলে গুরুমা দেখে নিয়েছে। ছি সুদামা, ছি, তোর লজ্জা করে না? তুই এই পরিণাম দিলি ভালোবাসা? তোকে যত্ন করে আমি খাওয়াতাম, স্নান করিয়ে দিতাম, এত ভালোবাসতাম, আর তুই এই পরিণাম দিলি। আজ আমি তোকে অভিশাপ করছি সুদামা, তোকে সারাটা জীবন দারিদ্রতায় কাটাতে হবে হবে হবে। পূজা থেকে গুরুদেব চিৎকার শুনে ছুটে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, কাকে তুমি অভিশাপ করছো? আগে ভালো করে শোনো, এই সুদামা কার কথাই নাড়ুগুলো চুরি করেছে। আমি জানি এই নাড়ুগুলো কৃষ্ণ চুরি করতে পারে, কৃষ্ণ চুরি করলেও করতে পারে, কিন্তু আমার সুদামা সে চুরি করতে পারে না। সুদামা সত্যি করে বলতো বাবা, এই নারকেলে নাড়ুগুলো তুই কার কথাই চুরি করেছিস? সুদামা গুরুদেবের চরণ তলে লুটা হয়ে পড়ে গুরুদেবের চরণ স্পর্শ করে বলছে, গুরুদেব আমি কোনোদিন তো আপনাকে মিথ্যে কথা বলিনি, তাই আজ আপনার চরণ স্পর্শ করে বলছে এই নারকেলে নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। হরি বল হরি বল। গুরুদেব বলেন, দূর হয়ে যা, আজকের পর তোর এই মুখ আমাকে কোনোদিন দেখাবি না, দূর হয়ে যা। সুদামা ঝরে কাঁদছে, কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে। আজ আপনারা বিচার করুন তো বাবা, এই যে গুরুদেবকে সুদামা মিথ্যে বললো না সত্যি বললো? সত্যি বলেছে। কেন বলেছে? আমার জন্য চুরি করেছে। তার আগে কি বলেছে? কৃষ্ণ তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস তাহলে নাড়ুগুলো কার জন্য চুরি করলো গো? হরি বল হরি বল। কৃষ্ণের নয়নে নয়নে দিয়ে সুদামা কাঁদছে আর বলছে, ভাই রে তুই আমায় চোর সাজিয়ে দিলি, কানাই চোর সাজিয়ে দিলি বলে দুঃখ নেই, এই দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর ওই বদনখানি আমি আর দেখতে পাবো না। সুদামা বেরিয়ে চলে যাচ্ছে বাবা, ভগবানকে ডাকছে আর কাঁদছে। হ্যাঁ ওগো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে
দিকে সুদামার পথ আগলে দাঁড়িয়েছে। সুদামা, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস? কানাই, গুরুদেব তো আমায় তাড়িয়ে দিয়েছে। তুই কেন সত্যি কথা বললি না ভাই? কেন গুরুদেবকে মিথ্যে কথা বললি? তুই তোর জন্য নারকেলে নাড়ু চুরি করেছিস। সুদামা বলছে, ভাই রে, আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছি আমার জন্য চুরি করেছি। কানাই, তুই তো জানিস তুই আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমারও হোস, এই নাড়ুগুলো তো আমি আমার জন্য চুরি করলাম। সুদামা, তুই আজও আমাকে হারিয়ে দিলি ভাই, আজও আমায় হারিয়ে দিলি। তবে ভাই, এই ঋণ শোধ করার একটা সুযোগ দিস। যেদিন আমি দ্বারকা রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, সেদিন তুই আমার কাছে আসিস, আমি তোকে দুহাত ভরে দান করব। সুদামা বলছে, কানাই রে বন্ধু, তুই আমায় এই আশীর্বাদ কর, সারাটা জীবন যেমন তোকে দুহাত ভরে দিয়ে যেতে পারছি, আমি যেন তোর কাছে দিয়েই যেতে পারি, কোনোদিন যেন তোকে হাত পেতে তোর কাছে চাইতে আমারই না হয়। এদিকে বাবা সুদামা ঘরে ফিরে গেলেন, আর কৃষ্ণ সে ফিরে গেলেন বাবা দ্বারকায়। দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে কৃষ্ণ বসল। কিন্তু সুদামা যখন ঘরে ফিরে গেলেন, সুদামার পিতামাতা দুজনে বাবা মারা গেছেন গুরুগৃহে থাকাকালীন। পাড়ার প্রতিবেশীরা দেখলেন ছেলেটা একা হয়ে গেছে, তাই ওই পাড়ার একটি দারিদ্র ব্রাহ্মণের কন্যা, যার নাম সুশীলা দেবী, নাম নিয়ে আমরা মতমক্ষ করব না বাবা, কারণ কোন শাস্ত্রে কি নাম আছে জানি না, তবে আমার জানা মতে ওই সুশীলা দেবীর সঙ্গে শুভ পরিণয় করালেন কার? সুদামা। মায়ের একটু উলুধ্বনি হোক, এই তো বিয়ের আসরে শুরু হয়েছে। রাধে শুভ পরিণয় হয়ে গেল বাবা। কিন্তু যেমন সুদামা তেমন তার স্ত্রী সুশীলা, দুজনেই একেবারে কৃষ্ণ ভক্ত। বাবা ওই গুরুগৃহে বেদ অভ্যাস করে আজ ব্রাহ্মণ হয়ে ওই সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে, আর পূজা অর্চনা করে যতটুকু দান দক্ষিণা পায় ওই তাদের দুজনে কোনো রকম একবেলা যায় বাবা, আর একটা বেলা তারা জল পান করে দিন কাটিয়ে দেয়। কিন্তু তারা ভালো আছে কেন? কৃষ্ণকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে তাদের দিন চলে যাচ্ছে। এদিকেই ওই সুশীলা শ্রবণ করলেন কার কাছে? যে কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়ে গরিব দুঃখীদের দুহাত ভরে দান করছে। এ কথা শুনে স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার মহারাজ হয়েছে, আর এও শুনেছি সে নাকি দুহাত ভরে গরিব দুঃখীদের দান করে। স্বামী একবার কি আমাদের দুঃখের কথা বলো, সে নিশ্চয়ই আমাদের দুঃখের কথা বুঝে শুনে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। সুদামা বলে উঠলেন, সুশীলা আমি যদি কোনোদিন না খেয়ে পয়ে মরে যাই, কোনোদিনই কৃষ্ণের কাছে হাত পেতে কিছু চাইব না।
সুশীলা দেখছেন স্বামীকে এমন করে পাঠানো যাবে না, তিনি তো অন্তর্যামী, একবার যদি তাকে পাঠাতে পারি আমি কি জন্য পাঠিয়েছি সে নিশ্চয় জানতে পারবে। তাই কি করলেন, আর সুশীলা স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী আমাদের ঘরে তো কিছু নেই, আমাদের ঘরে তো কিছু নেই, তবে তুমি একটু অপেক্ষা করো, তোমার বন্ধুর সেবার জন্য আমি এই ব্রজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, তোমার বন্ধুর জন্য আমি তোমার হাতে তুলে দেব। আর সুশীলা চললেন বাবা ভিক্ষা করতে। আর যেই না ভিক্ষা করতে গিয়ে কোনো বাড়িতে পেয়েছে ছোট ছোট আধ ভাঙা খুদ, খুদ চেনে মা, ছোট ছোট যেগুলো চালের মাথা ভাঙা যায়, কেউ দিয়েছে মুষ্টিতে বাবা খুদন, আবার কেউ দিয়েছে শুকনো চিড়ে। বাড়ি নিয়ে এসেছে সুশীলা, বাড়ি নিয়ে এসে ওই ছোট ছোট খুদনগুলোকে কর করে মুড়ি তৈরি করেছে, আর ওই পুটলিতে শুকনো চিড়ে আর ওই শুকনো মুড়ি সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী এগুলোই তোমার বন্ধুর জন্য জোগাড় করতে পেরেছি, তুমি এইগুলোই নিয়ে যাও। সুদামার মনে আনন্দ ধরছে না মা, যে এতদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হবে, কিন্তু আনন্দটা বেশিক্ষণের জন্যই নয়, ক্ষণিকের জন্য। কেন, সুদামা ঠিক মতো হাঁটতে পারে না, এক পা খোড়া, খোড়াতে খোড়াতে হাঁটে বাবা, অঙ্গে নেই কোনো বর্ষণ, ছেঁড়া একটা ধুতি, তাতে শত শত ছিদ্র, ওই পুটলিতে করে শুধু মুড়ি আর চিড়েটা বেঁধে নিয়েছে। বাবা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর হেঁটে যেতে যেতেই সুদামা খিদের জ্বালায় আর হাঁটতে পারছে না। বাবা বৃন্দাবন থেকে দ্বারকা তো কাছে নয়, অনেকটা পথ, হাঁটতে 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 খিদে আর হাঁটতে পারছে না। পুটলিটা বার করেছে, ওই চিড়ে সেবা করবে বলে পুটলিটা বার করে চিড়ের পুটলিটা খুলেছে বাবা। খোলা মাত্রই চিড়ের উপরে কৃষ্ণের বদনখানি দেখতে পেয়েছে। মনে মনে বলছে, আমি যদি এই চিড়েগুলো খেয়ে নিই, দ্বারকায় গিয়ে বন্ধুর বদনে কি তুলে দেব। আবার পুটলিটা বেঁধে দিলে, বেঁধে আবার পথ চলছে, ঢুকে গেছে পায়ে কাটা। মা ভগবান বলেন, যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের দাসেরও দাস। হরি বল হরি বল হরি বল। দেখবেন মা, যে ভক্ত যত ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত পরীক্ষা নেয়। এই যে সুদামা একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে বাবা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে গেলে আগে শক্ত হতে হয়। ভগবান দেখছেন আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, তাই আগে ভক্তকে ঘষে মেজে দেখে নিচ্ছে। যখন ওই সুদামা ভালো পা, যেটা ভালো পা হাঁটতে পারে, সেই পায়ে ঢুকে গেছে কাটা, পাথর ফুটে গেছে, রক্ত বার হচ্ছে, অঝরে আর কাঁদছে, আর বলছে, খানাই কোন দুঃখে তুই রাজা হলি। আজ অঝরে কেঁদে কেঁদে বলছে, আহা ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানরে, বল কোন দুঃখে তুই রাজা
বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না ভাই? বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে আর কি ফিরে আসবি না ভাই? এই বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। ওরে তোদের কারু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে নন্দরানী লয়ে নবনী রয়েছে দানে দানে। নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণতে জীবন ধরে নন্দরানী লয়ে নবনী রয়েছে দানে দাঁড়ায়ে। ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানাই। ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানাই। ওরে তোদের কারু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আহা, আর কত পরীক্ষা করবেন গো মা সুদামাকে? আবার কৃষ্ণ পরীক্ষা করলেন কি না, প্রথম মাঝে কৃষ্ণের বাম চরণের নুপুরটা আজ প্রথম মাঝে ফেলে রাখলেন। কেন? আমার সুদামার কত স্বর্ণের অহংকার লোভ সেটা জানবার জন্য কৃষ্ণ তার নুপুরখানি ফেলে রাখলেন। এই নুপুরটা কৃষ্ণর নুপুর তোলে কি তোলে না, সুদামা নেবে কি নেবে না পরীক্ষা করছেন। কিন্তু সুদামা বাবা তুলে নিয়েছে নুপুরটা। আর যেই না নুপুরটা তুলে নিয়েছে মাগো, কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সুদামা, ইহ জগতে মানুষের মতো তোরও স্বর্ণের লোভ হলো। ইহ জগতের সোনা পেয়ে
এই কালো সোনাটাকে ভুলে গেলি। কিন্তু মা সুদামা কোন ভাবে নিয়েছে জানো? সুদামা বলছে, ওগো তোমরা জানো এটা হলো আমার বন্ধুর চরণের নূপুর। আমি তো দ্বারকায় কোনোদিন আসি না, আর দ্বারকার পদঘাটও চিনি না, তাই বন্ধু আমার তার নূপুরটা ফেলে বলছে, সুদামা এই পথে আয়, এই পথে আসলে তুই আমার সঙ্গে দেখা পাবি। কৃষ্ণ মনে মনে বলছে, আমি কি ভাবলাম আর কি উত্তর পেলাম। আহা, যেই না দ্বারকায় প্রবেশ করে একবার আবার বাবাকে বলে উঠলেন, ও বাবা, বাবা, এই যে ও বাবা। কি হয়েছে গো? বলছে, বাবা এটাই কি দ্বারকা? বলছে, হ্যাঁ এটাই তো দ্বারকা। বলছে, বাবা বলতে পারে? আমার প্রাণের কানাই, আমাদের নয়নের নয়নমণি, আমাদের সখা, আমাদের গিরি গোবর্ধনকারী, সেই নয়নের নয়নের কানাই, জীবন কানাই কোথায় আছে? বাবা, বাবা তুমি যে এতগুলো নাম বলে গেলে, এই নামে কাউকে চিনি না। ওমা, দ্বারকায় যে একটাই নাম কৃষ্ণের, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। কানাই, গিরিধারী লাল, সখা, বন্ধু, এই নামে কেউ চেনে? কেউ চেনে না। তাই বলছে, বাবা তুমি যেই নাম বললে একটু ভেতরে যাও, যদি কেউ চেনে বলে দেবে। সুদামা আর একটু ভেতরে গেছে, এক বৃদ্ধা মাকে পেয়েছে। ও মা, বলে দাও না আমার সখা কোথায় আছে, আমার বন্ধু কানাই সে কোথায় আছে? বাবা কানাই টানাই কাউকে চিনি না আমরা তো ওই নামে। তবে ওই যে দেখতে পাচ্ছ অট্টালিকা, ওই অট্টালিকায় থাকে আমাদের মহারাজ। ওই মহারাজ বড় দয়ালু, বড় দয়ার ঠাকুর। মহারাজের কাছে যারাই যায়, গরিব দুঃখীদের মহারাজ দু হাত ভরে দান করে। তুমি যাও, তোমার বন্ধুকে সে খুঁজে দেবে। ও মা, সুদামা চলেছেন, আর যেই না ভেতরে প্রবেশ করতে গেছে, মহারাজের সঙ্গে তো সবাই প্রবেশ দেখা করতে পারে না, কারণ 7টি দ্বার, আর প্রত্যেক দ্বারে প্রহরীরা পাহারা দিচ্ছে। আর যেই না ভিতরে প্রবেশ করতে গেছে, প্রহরীরা বলে উঠলেন, কিধার যাওগে, কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলছেন। এদিকে সুদামা বলছে, হা সুদামার পালায় আমার এই মা জননীকে আমি 100 টাকা দান করিলাম, জন্মে জন্মে জন্য এইরকম গান করে যায়, এই যে আশীর্বাদ করি। আমি সেই এই যে আর বাবা 10 টাকা দিয়েছে, এই যে বাবা দিল জেনে তাই যে রাধে শ্যাম। আর সুদামা বলছে, হরি বল, হরি বল। সুদামা বলে উঠলেন, এরা তো দ্বারকায় ভাষায় কথা বলতে হবে, নাহলে তো এরা বুঝবে না। তাই সুদামা মা ওদের ভাষায় বলে উঠলেন, আরে দ্বার পালো उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पे उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार
द्वार पे सुदामा करीबा गया है अरे द्वार काला নিতাই গৌর হরি বল হরি বল। द्वार पे सुदामा करीबा गया है द्वार काला कन्हैया से कह दो द्वार पे सुदामा करीबा गया है তাদের ভাষায় বলে উঠলেন প্রহরী, তোমাদের মহারাজকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু এসেছে। যেই না বলেছে ছোটবেলার বন্ধু এসেছে মাগো, প্রহরীরা বলে উঠলেন দূর হয়ে যাও, একটা ভিখারি এসে দাবি করছে সে হলো মহারাজের বন্ধু। ওমা, একজন ভিখারি কি মহারাজের বন্ধু হতে পারে? যেই না এমন ভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, অমনি সুদামা যেই না চলে যাবে, অট্টালিকা থেকে বাইরে থেকে ডাকছে কৃষ্ণ, ওরে ভাই কানাই রে। প্রহরীরা हरि बोल हरि बोल যেই না প্রহরী ধাক্কা দিয়ে দিয়েছে, না খাওয়া দাওয়া দেহ, সুদামা অচেতন হয়ে লুটাইয়ে পড়েছে। যেই না লুটাইয়ে পড়েছে, কৃষ্ণ ছুটে এসে দেখছেন তার সখা সুদামা ধুলাই পড়েছে। বন্ধু বন্ধু নয়ন মেনে চেয়ে দেখ, আমি তোর বন্ধু সুদামাই। অট্টালিকা থেকে রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, স্বামী, একটা ভিখারিকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছ, নামিয়ে দাও, দূর করে দাও। রুক্মিণীকে বলে উঠলেন, রুক্মিণী কাকে নামাতে বলছো জানো? যার কথা আমরা ছোটবেলা, যার কথা তুমি একদিন না শুনে আমাকে ছাড়তে না, সেই ছোটবেলার বন্ধু আমার সুদামা। অট্টালিকাতে ছুটে এসে কেউ চরণে ধরে, কেউ মস্তকে ধরে আমার সুদামাকে ভেতরে নিয়ে গেলেন। हरि बोल যেই না ভেতরে নিয়ে গিয়ে বাবা অট্টালিকা ওই সিংহাসনের উপরে বসালেন সুদামাকে, আর সিংহাসনে নিচে চরণ তলে বসেছে আমার ভগবান কৃষ্ণ। সুদামার চৈতন্য ফিরে পেয়ে বলছে, কি আমি কোথায় আসলাম, এটা কোথায়? কানাই, কানাই তুই? হ্যাঁ হ্যাঁ, তুই কি দ্বারকার মহারাজ? বলছে হ্যাঁ। তুই যদি দ্বারকার মহারাজ হবি, রাজ সিংহাসনে তুই না বসে ওই সিংহাসনে আমায় বসিয়েছিস, নামিয়ে দে, নামিয়ে দে কানাই। চুপটি করে বস ভাই, এই সিংহাসনে বসার অধিকার শুধু তোর। মনে আছে সেই ত্রেতা যুগের কথা, দশরথের পুত্র ছিলাম তুই আমি দুজনে, 14 বছর আর সিংহাসন পেয়েছিস, ভুল করে একদিন রাজ সিংহাসনে বসিসনি, বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা। আজকের হিসাব মতো এই রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর, চুপটি করে বস। রুক্মিণী সত্যভামা সোনার পাত্র গঙ্গা জল নিয়ে এসে চরণ ধৌত করে দেবে বলে কৃষ্ণ বলছে, ওগো আমাকে দাও, আজ ভক্তের চরণ আমি ধৌত করব। ভগবান কৃষ্ণচন্দ্র স্বর্ণের থালার ওপরে ভক্তের চরণ দুখানি রেখেছে, চরণের তলায় দেখছে বাবা কাটা ফুটে আছে, পাথর ফুটে আছে, নিজ হাতে পাথর কাটা বার করে রক্তাক্ত চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করেছে। আর যেই না বক্ষ মাঝে ধারণ করেছে, ভগবান কৃষ্ণচন্দ্রের নয়নের জলে ভক্তের চরণে ধৌত হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল হরি बोल हरि बोल हरि बोल ভক্তের চরণ বাবাই গঙ্গা জল লাগলো না, ওই ঘটের জল লাগলো না। কৃষ্ণ কি করেছে জানো? কৃষ্ণ আমার নয়নে জলে ধোয়াইছে, নয়ন জলে চরণ ধোয়াইছে নয়ন জলে চরণ ধোয়াইছে ভক্তের চরণ। আপন
জলে চরণ ধুয়াইছে ভক্ত চরণ হৃদয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইছে। আজ ভক্তের চরণ ধৌত হচ্ছে ভগবানের নয়নের জলে। বন্ধু, অনেক দূর থেকে এসেছিস, তোর ধুতিটা বড় খারাপ হয়ে গেছে, এই না আমার একটা ধুতি তুই পরে নে। ছেঁড়া ধুতিটা রেখে দিলেন বাবা, রুক্মিণী পরিষ্কার করে দেবে। বন্ধু, বৃন্দাবন থেকে আসলি আমার জন্য কি নিয়ে এসেছিস? কিচ্ছু না, এনেছে মুড়ি আর চিড়ে, কিন্তু পটলিটা সিংহাসনে তলায় লুকিয়ে রেখেছে। কেন? আমার বন্ধু এত বড় রাজা, কত ভালো ভালো খায়, কেমন করে শুকনো মুড়ি আর শুকনো চিড়ে তুলে দেব? পুটলিটা লুকিয়ে রেখেছে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়? তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, ভক্তরা কি করছে ভগবান কি দেখতে পাচ্ছে না? বলছে বন্ধু, অনেকদিন দেখা হয়নি, হাই একবার তোর সঙ্গে আলিঙ্গন দেব। যেই না আলিঙ্গন দিতে গেছে, সিংহাসনের তলা থেকে পুটলিটা নিয়ে এই তো আমার বন্ধু আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। খুলে দেখেছেন বাবা, চিড়ে আছে, সঙ্গে সঙ্গে চিড়েটা সেবা করতে শুরু করেছে। সুদামারে, প্রাণটা মা জুড়িয়ে গেল ভাই। যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ খেয়ে খেয়ে মুখটাই পচে গেছে, কিন্তু তুই যে চিড়ে এনেছিস, তোর এই আনা চিড়ে সেবা করে আমার পুনরায় স্বাদটা ফিরে পেলাম। হ্যাঁ রে সুদামা, একটা কথা জিজ্ঞাসা করব। এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে চিড়েগুলো তুই আগে থেকে ভিজিয়ে এনেছিস বল? সুদামা বলছে বন্ধুরে, বন্ধু রে, যখন আমি বৃন্দাবন থেকে আসছিলাম, ওই চিড়ে আমার কেমন ভাবে ভিজেছে জানিস জীবনে কানা? চিড়ে আমার নয়নে জলে ভিজে গেছে। চিড়ে নয়ন জলে ভিজে গেছে। চিরি নয়ন জলে ভিজে গেছে। আমি কেমনে তুলে তুলে দেব বদনে ভেবে নয়ন জলে চিড়ে নিতাই গৌর হরি বল হরি বল। কেমনে তুলে দেব বদনে চিরি নয়ন জলে ভিজে গেছে। আমি কেমনে তুলে তুলে দেব বদনে নয়ন জলে চিড়ে ভিজে গেছে। বন্ধুরে, ও বন্ধু, তোর কত ভক্তরা তোকে রাজভোগ সন্দেশ মিষ্টান্ন দিয়ে তোর সেবা দেয়, কিন্তু আমি তোর এমনই কাঙাল ভক্ত, সবার মতো রাজভোগ দিয়ে তোর সেবা দিতে পারি না। তাই তোর এই চিড়ে, শুকনো চিড়ে কেমন করে তোর বদনে দেব, এইটা ভাবতে ভাবতে যখন আসছিলাম আমার নয়নের জল পড়ে আমার এই চিড়েখানি ভিজে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। সুদামা, সুদামা রে, আজ আমি তোকে কথা দিচ্ছি ভাই, এই দ্বারকায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত কলিযুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর আনা এই চিড়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর ভাই, তুই যে শুকনো মুড়ি এনেছিস, এই মুড়ি দ্বারকার মূল প্রসাদ হয়ে উঠবে। যদি কোনোদিন দ্বারকায় গুজরাট যান, দেখবেন পথে প্যাকেট প্যাকেট মুড়ি বিক্রয় হচ্ছে বাবা, মুড়িটাকে তারা মহাপ্রসাদ মনে করেন।
বলছে বন্ধু, আহা বন্ধু, হ্যাঁ রে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। বলছে হ্যাঁ করেছি। তাহলে বল আমার কাছে কি চাস। ও মা, ওই যে সুদামার স্ত্রী সে তো কৃষ্ণের কাছে কিছু চাইবার জন্য পাঠিয়েছে, কিন্তু সুদামা কি বলছে, বন্ধুরে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি তো খোড়া, বারবার বৃন্দাবন থেকে আসতে পারবো না, একটু আশীর্বাদ করে দে ভাই, যখন তোকে দেখবার বাসনা জাগবে তোকে ডাকলেই যেন তোর বদনখানি দেখতে পায়। এই সুদামা উঠাই। আর সুদামার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিলেন, তোর যখন আমায় দেখবার বাসনা জাগবে এই নয়ন মুদিত করে তুই দিব্য নয়নে আমি তোকে দেখা দেব। বলছে আর কি চাস। বলছে আর কিচ্ছু চাই না। রুক্মিণী বলছে স্বামী তুমি দেব দেব কি করছো, ও কি তোমার যেমন তেমন ভক্ত যে তোমার কাছে চাইবে? তখন থেকে দেব দেব করছো, দেবে তো দিয়ে দাও, দেব দেব কি করছো? আরে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন, আর বিশ্বকর্মাকে কৃষ্ণ বলে দিলেন, যাও বিশ্বকর্মা সুদামার জন্য বৃন্দাবনে একটা বড় অট্টালিকা তৈরি করে দাও, যেটাতে বৃন্দাবনে যদি কেউ গেছেন বলতে পারবে সুদামা কুটির বলে লেখা আছে বাবা, সুদামার অট্টালিকা, ওটা বিশ্বকর্মা নিজে হাতে তৈরি করেছে। রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, বিশ্বকর্মা ওই সুশীলাকে স্বর্ণের অলঙ্কারে সুন্দর করে সাজিয়ে আসবে, যেন আজকের পর থেকে তাদের আর কোনো দুঃখ না থাকে। সুদামা কিছুই জানতে পারলো না, কিন্তু অন্তর্যামী গোবিন্দমার অন্তরে সব দিয়ে দিলেন। বলছে বন্ধু তাহলে এবার আমি আসি, দেখা হলো, এবার তাহলে আসি। বলছে যাবি কি রে? আরে যে ধুতিটা পরে আছে সেটা দিয়ে যা। আরে ধুতিটা তো আমার, নতুন ধুতি পেয়েছিস পরে চলে যাচ্ছিস, হ্যাঁ ছেঁড়া ধুতি পরে যা। ছেঁড়া ধুতি পরে এসে নতুন ধুতি পরে চলে যাচ্ছে। সুদামার মনটা খারাপ হয়ে গেছে, সুদামার মনটা খারাপ হয়ে গেছে। কেন মা? এই যে এতক্ষণ ধরে কি দেব কি দেব কি দেব করছিল, আর সামান্য একটা ধুতি দিতে পারলো না। অমনি কি করেছে মা, ওই ধুতিটা খুলে ছেঁড়া ধুতিটা পরে নিয়েছে। আর যেই না ছেঁড়া ধুতিটা পরে নিয়েছে বাবা, ওই ছেঁড়া ধুতিটা পরে যেই না বার হয়েছে, আর ওই দ্বারকায় যত প্রজারা ছিলেন সকলে মিলে একেবারে সুদামার চরণ তলে লুটায়ে পড়েছে। এই হচ্ছে তুমি এক ভক্ত, এসেছো খালি হাতে যাচ্ছ খালি হাতে, এসেছো ছেঁড়া বসুনি যাচ্ছ ছেঁড়া বসুনি। সুদামা বলছে ও রে, এই জন্য কানাই আমার ওই নতুন ধুতিটা খুলে নিয়েছে, এত ভক্তের আমার চরণ পাইয়ে দেওয়ার জন্য। ও বাবা, যদি নতুন ধুতিটা পরে আসতো ভক্তরা তো ভাবে ভক্তি করতো। তাই মনে আর আনন্দ ধরছেন না বাবা, দুটি বাহু তুলে আজ নৃত্য করতে করতে চলেছেন বৃন্দাবনে। কেমন ভাবে? আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি ফুল তুলিব মালা গাঁথিব, তুলিব গাথিব,
ওই পর্ণকুটিটা আর খুঁজে পাচ্ছে না, সেখানে তরতালিকা হয়ে গেছে বাবা। পরবর্তী দল চলে এসে গেছে, আমাদের এখানে লীলা শেষ করতে হবে বাবা। ভক্তলীলা তো অনেকটা বড় হয়ে যায় আমাদের। তাই আজ কি করলেন, সুদামা যেই না ভেতরে প্রবেশ করে গেছে, অমনি সুশীলা বলছে, স্বামী আজকের পর থেকে আমাদের দুঃখ কষ্ট আর ধায়, তোমার ওই বন্ধুর কৃপায় সব দূর হয়ে গেছে। তাই আজ যেই না বলছে, ওগো আজ যখন বন্ধুর কৃপায় আছে কাঠ এখান থেকে নিয়ে যাবে তোমরা। আজ এই না বলছে, এত কিছু যখন আমি পেলাম, পুনরায় আমার ভগবানের সঙ্গে দেখা করার বাসনা জেগেছে। তাই কি করলে, আর দিব্য নয়নে ভগবানকে স্মরণ করলে, কৃষ্ণ ভক্তের ডাক শ্রবণ করে একেবারে ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে বাবা। আর যেই না বলছে, কৃষ্ণ তুমি তো এসে দাঁড়িয়েছো, তাই আমি তোমার কাছে দাঁড়িয়েছি। আহা, তাই আজ আমি তোমাকে সেবা দিতে চাই, তবে তোমার ধনে আমি তোমায় সেবা দেব না। এই ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি তোমায় সেবা দেব। তাই সুদামা কি করলেন মা, ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাচ্ছে। আমি যাচ্ছি, আপনার যে যা দেবেন দেবেন, আগে লীলাটা শেষ করে দিই। আজ কি করলেন গো, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমরা প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল